কুইজের মধ্যে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটার সলিউশন করব। কোশ্চেনের মধ্যে দেওয়া আছে an urban area is divided into 5 zones for transportation demand analysis. ট্রান্সপোর্টেশন ডিমান্ড অ্যানালাইসিসের জন্য একটা এরিয়াকে পাঁচটা জোনে ভাগ করা হয়েছে। Zone per trip distribution is given in table. ট্রিপ ডিস্ট্রিবিউশন যেগুলো সেগুলোর ভ্যালু এই টেবিলের মধ্যে দেওয়া আছে। And zone per travel time is given in figure below. Travel time একটা জোন থেকে আরেকটা জোন অথবা পয়েন্ট, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে ট্রাভেল টাইম কতটুকু সময় লাগবে সেটা এই ফিগারটার মধ্যে দেওয়া আছে। ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ট্রিপ অ্যাসাইন্ড ইন ইচ লিংক রোড। ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ট্রিপ, মোট কয়টা ট্রিপ দেওয়া যাবে সেটাই ক্যালকুলেশন করে বের করতে হবে। ইউজিং all or nothing assignment model, all or nothing assignment model ইউজ করে এটার সলিউশন করতে হবে। এখানে পয়েন্ট দেওয়া আছে 5টা, আর রোড দেওয়া আছে 1 2 3 4 5 6 7, 7টা রোড দেওয়া আছে আর এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। এবার সলিউশন করার জন্য প্রথমেই এই টেবিলটা ড্র করতে হবে। প্রথমেই ওডি মানে হলো অরিজিন ডেস্টিনেশন। অরিজিন মানে হলো উৎপত্তি আর ডেস্টিনেশন মানে গন্তব্য। এরপরে মিনিমাম প্যাথ ট্রাভেল। মিনিমাম প্যাথ ট্রাভেল মানে হলো কোন পথ দিয়ে গেলে সময় অনেক কম লাগবে, সময় সবচেয়ে কম লাগবে কোন রাস্তা দিয়ে গেলে, সেটা হলো মিনিমাম প্যাথ ট্রাভেল। এরপরে এই ঘরগুলো, এখানে কয়টা ঘর হবে সেটা নির্ণয় করার জন্য দেখতে হবে এখানে কয়টা রাস্তা আছে। রাস্তা আছে 7টা, তাহলে এখানেও ঘর হবে 7টা। এখন রাস্তাগুলোর নাম দিয়ে দিতে হবে। প্রথমে হলো 1 থেকে 2, এখানে একটা রাস্তা আছে, লিখলাম 1 থেকে 2। তারপরে 1 থেকে 3, লিখলাম 1 থেকে 3। এরপরে 1 থেকে 4, এখানে লিখলাম 1 থেকে 4, সিরিয়াল অনুযায়ী লিখবো সবগুলো। এরপরে আরেকটা রাস্তা আছে 2 থেকে 4, এখন 2 থেকে 4। এরপরে 2 থেকে 5, 2 থেকে 5। তারপরে 3 থেকে 4, লিখলাম 3 থেকে 4। এরপরে আরেকটা বাকি আছে 4 থেকে 5, লিখলাম 4 থেকে 5। এই হলো সবগুলো রাস্তার সংখ্যা। এরপরে অরিজিন ডিস্ট্রিবিউশন। এই টেবিলের মধ্যে অরিজিন ডিস্ট্রিবিউশনের যেই ভ্যালুগুলো দেওয়া আছে, ভ্যালু কয়টা দেওয়া আছে সেটা দেখে এরপরে এখানে ঘর বানাতে হবে। এখানে কয়টা ঘর বানাতে হবে সেটা বোঝা যাবে এই টেবিল দেখে। কিভাবে বোঝা যাবে? এই টেবিলের মধ্যে দেখতে হবে 0 বাদ দিয়ে মোট কতগুলো সংখ্যা আছে। 1 2 3 4 5 6 7 8।
9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 0 বাদে সংখ্যা আছে 20টা, তাহলে এখানে ঘর হবে 20টা। এবার ওডি, এখানে যে লিখলাম 1 থেকে 2, 2 থেকে 1, এগুলো কিভাবে আসলো? এগুলো আসলো এখান থেকে 1 থেকে 2, এরপর আবার 2 থেকে 1। 1 থেকে 2 মানে হলো এখানে 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে যেতে হবে। প্রথমেই 1 থেকে 1 লেখা যাবে না, কারণ গাড়ি তো আছে 1 নম্বর পয়েন্টে। 1 নম্বর পয়েন্ট থেকে 1 নম্বর পয়েন্টে কিভাবে যাবে? সেক্ষেত্রে তো ডিস্টেন্স 0 হবে, সেজন্য এখানে 0 আছে। তাই এখানে 1 থেকে 1 লেখা যাবে না, প্রথমে লিখতে হবে 1 থেকে 2। লিখলাম 1 থেকে 2, এই যে এই টেবিল থেকে 1 থেকে 2, তারপরে আবার 2 থেকে 1, লিখলাম 2 থেকে 1, তারপরে 1 থেকে 3, লিখলাম 1 থেকে 3, এরপরে আবার 3 থেকে 1, লিখলাম 3 থেকে 1, 1 থেকে 4, আবার 4 থেকে 1, লিখলাম 1 থেকে 4, 4 থেকে 1, 1 থেকে 5, আবার 5 থেকে 1, 1 থেকে 5, 5 থেকে 1, এরপরে 2 নম্বর রুটে এসে হবে এখানে 2 থেকে 1 হবে না, কারণ 1 নম্বর রুটে যখন ছিলাম তখন তো 1 থেকে 2, 2 থেকে 1, 2 থেকে 1 তো আগে নিয়ে নিয়েছি, সেজন্য এখানে এসে 2 থেকে 1 আবার হবে না। আবার 2 থেকে 2 হবে না, 2 থেকে 2 হবে না, কারণ গাড়িতে আছে 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে কিভাবে যাবে? সেজন্য 2 থেকে 2 হবে না, তাহলে কি হবে? 2 থেকে 3 হবে। 2 থেকে 3, আবার 3 থেকে 2, এই যে 2 থেকে 3, 3 থেকে 2, এরপরে 2 থেকে 4, 4 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 2, তারপর 2 থেকে 5, 5 থেকে 2, 2 থেকে 5, 5 থেকে 2। এবার 3 নম্বর রো, 3 থেকে 1 নেওয়া যাবে না, কারণ 1 নম্বর রোতে গিয়ে 1 থেকে 3, 3 থেকে 1 ওটা আগে নিয়ে নিয়েছে, এই জন্য 3 থেকে 1 আবার নেওয়া যাবে না। তারপর 3 থেকে 2 নেওয়া যাবে না, কারণ 2 নম্বর রোতে 2 থেকে 3, 3 থেকে 1 আগে নিয়ে 2 থেকে 3, 3 থেকে 2 ওইটা আগে নেওয়া হয়ে গেছে, এই জন্য 3 থেকে 2 আবার হবে না। আবার 3 থেকে 3ও হবে না, তাহলে কি হবে? 3 থেকে 4 হবে। 3 থেকে 4, আবার 4 থেকে 3, দেখুন 3 থেকে 4, 4 থেকে 3, এরপরে 3 থেকে 5, 5 থেকে 3, দেখুন 3 থেকে 5, 5 থেকে 3। এবার 4 নম্বর রো, 4 নম্বর রোতে এসে 4 থেকে 1 হবে না, কারণ 4 থেকে 1 আগে নেওয়া হয়ে গেছে। 4 থেকে 2 হবে না, এখানে 4 থেকে 2 আগে নেওয়া হয়ে গেছে। আবার 4 থেকে 3 হবে না, কারণ 3 নম্বর রোতে 4 থেকে 3 আগে নেওয়া হয়ে গেছে। আবার 4 থেকে 4ও হবে না, কারণ গাড়িটা আছে 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্ট থেকে 4 নম্বর পয়েন্টে কীভাবে যাবে? সেক্ষেত্রে ডিস্টেন্স হবে 0, তাই 0 আগে যে ভ্যালুগুলো আছে সেগুলো আসবে না। তাহলে কোনটা আসবে? 0 পরে 4 থেকে 5, আবার 5 থেকে 4, দেখুন 4 থেকে 5, 5 থেকে 4। এবার যদি 5 নম্বর রোর কথা ধরি, তাহলে একটু আগে আমি কি বলেছিলাম? 0 আগে যে ভ্যালুগুলো আছে, 0 আগে যে ভ্যালুগুলো আছে সেগুলো আসবে না। যেমন 5 থেকে 1, 5 থেকে 1 তো আগে নেওয়া হয়ে গেছে, এই যে এখানে 1 থেকে 5, আবার 5 থেকে 1, 5 থেকে 1 তো আগে হয়ে গেছে, সেজন্য এটা আসবে না। আবার 5 থেকে 2 এটাও আসবে না, এটাও আগে হয়ে গেছে। 5 থেকে 3 এটাও আগে হয়ে গেছে। 5 থেকে 4 এটাও আগে হয়ে গেছে। আবার 5 থেকে 5 এটাও হবে না। এখানে এগুলোর সাথে দেখা যাচ্ছে 20টা ঘর করে গেছে।
20টা ঘর নেওয়ার কথা ছিল, 20টা ঘরের কাজ হয়ে গেছে, ওডি এর কাজ শেষ। এবার মিনিমাম প্যাথ ট্রাভেল। মিনিমাম প্যাথ ট্রাভেল হলো কোন রাস্তায় যেতে সময় সবচেয়ে কম লাগে সেটা, সেই রাস্তায় এখানে লিখতে হবে। প্রথমে ওডি দেখি 1 থেকে 2, 1 থেকে 2। 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে যেতে কোন রাস্তার সময় সবচেয়ে কম লাগে? 1 নম্বর পয়েন্ট থেকে যদি 2 নম্বর পয়েন্টে যেতে চাই তাহলে এভাবে যাওয়া যায়। প্রথমে 1 থেকে 4-এ যাবো, তারপর 4 থেকে 2-এ যাবো, কিন্তু এখানে রাস্তা বড় হয়ে যায়। 5 মিনিট আর 5 মিনিট 10 মিনিট লাগে, কিন্তু এখান থেকে এখানে যেতে চাই তাহলে সময় লাগবে 8 মিনিট। সময় কম লাগে এই রাস্তায়, তাহলে রাস্তাটা কি হবে? 1 থেকে 2। এই যে 1 থেকে 2 এর জন্য মিনিমাম প্যাথ ট্রাভেল হবে 1 থেকে 2। এরপরে 2 থেকে 1, আবার 2 থেকে 1-এ ফিরে আসবো। 2 থেকে 1-এ ফিরে আসতে সময় কম লাগে এই রাস্তায়, তাহলে এটা হবে 2 থেকে 1। এরপরে 1 থেকে 3, 1 থেকে 3 যেতে সময় কম লাগে এই রাস্তায়, সেজন্য এখানে হবে 1 থেকে 3। তারপরে 3 থেকে 1, 3 থেকে 1-এ ফিরে যেতে সময় কম লাগে এই রাস্তায়, তাহলে এখানে হবে 3 থেকে 1। এবার 1 থেকে 4, 1 থেকে 4-এ যেতে সময় কম লাগে এই রাস্তায় 5 মিনিট, এই রাস্তায় সময় কম লাগে, তাই এখানে হবে 1 থেকে 4। আবার 4 থেকে 1, 4 থেকে 1-এ ফিরে যেতে সময় কম লাগে এই রাস্তায়, এটার ভ্যালু হবে 4 থেকে 1। এরপরে 1 থেকে 5, 1 নম্বর পয়েন্ট থেকে 5 নম্বর পয়েন্টে যেতে হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট থেকে 5 নম্বর পয়েন্টে যেতে গেলে অনেকগুলো রাস্তায় যাওয়া যায়, যেমন 1 থেকে 2, প্রথমে 1 থেকে 2-এ যাবো, তারপর 2 থেকে 5-এ যাবো, এভাবে যাওয়া যায়। অথবা 1 থেকে 4-এ যাবো, তারপর 4 থেকে 5-এ যাবো, কিন্তু দেখতে হবে কোন রাস্তায় সময় সবচেয়ে কম লাগে। যে রাস্তায় সময় সবচেয়ে কম লাগে সেই রাস্তায় ইউজ করবো। এখন দেখি কোন রাস্তায় সময় কম লাগে। যদি এই রাস্তা দিয়ে যাই 1 থেকে 2, তারপর 2 থেকে 5, কত সময় লাগলো? 8 মিনিট আর 3 মিনিট, 11 মিনিট। যদি এই রাস্তা দিয়ে যাই 1 থেকে 4, 4 থেকে 5, তাহলে সময় লাগলো 5 মিনিট আর 4 মিনিট, 9 মিনিট। তার মানে এই রাস্তায় সময় কম লাগে। 1 থেকে 5 যেতে সময় কম লাগে এই রাস্তায়, 1 থেকে 4, তারপর আবার 4 থেকে 5, সময় কম লাগলো এই রাস্তায়। তাহলে 1 থেকে 5-এ যেতে রাস্তাগুলো হবে 1 থেকে 4, 4 থেকে 5। এই যে 1 থেকে 5-এর জন্য 1 থেকে 4 লিখুন প্রথমে, তারপরে 4 থেকে 5। এরপর আবার 5 থেকে 1-এ ফিরে যেতে হবে, সেক্ষেত্রে একই রাস্তা 5 থেকে 4, 4 থেকে 1। এই যে 5 থেকে 4, 4 থেকে। এরপরে 2 থেকে 3, 2 থেকে 3-এ যাওয়ার জন্য শর্টকাট কোনো রাস্তা নেই, মাঝখান থেকে কোনো রাস্তা নেই, ঘুরে যেতে হবে। যদি ঘুরে যেতে চাই তাহলে 2 থেকে 4-এ যাওয়া যায়, 4 থেকে 3-এ যাওয়া যায়, সেক্ষেত্রে সময় লাগবে 5 মিনিট আর 4 মিনিট, 9 মিনিট। যদি এই রাস্তা দিয়ে যাই সময় লাগবে 8 মিনিট আর 6 মিনিট, 14 মিনিট। সময় বেশি লাগবে এই রাস্তা, তাহলে এই রাস্তা এক্সট্রা যাবেন, এই রাস্তা 2 থেকে 4, আবার 4 থেকে 3, সময় লাগলো 9 মিনিট, সময় কম লাগবে। 2 থেকে 3 যেতে এই রাস্তা, তাহলে হবে 2 থেকে 4, 4 থেকে 3, 2 থেকে 4, 4 থেকে 3। আবার 3 থেকে 2-এ ফিরে যেতে হবে, 3 থেকে 2-এ ফিরে যেতে একই রাস্তা, 3 থেকে 4, 4 থেকে 2, 3 থেকে 4, 4 থেকে 2। এরপরে 2 থেকে 4, 2 থেকে 4-এ যেতে সময় সবচেয়ে কম লাগবে এই রাস্তা, তাই এখানে লিখলাম 2 থেকে 4। আবার 4 থেকে 2-এ যেতে একই রাস্তা, তাই এখানে লিখলাম 4 থেকে 2। এরপরে 2 থেকে 5, 2 থেকে 5-এ যেতে সময় কম লাগে এই রাস্তায়, তাই এখানে লিখলাম 2 থেকে 5। এরপরে 5 থেকে 2, 5 থেকে 2 যেতে সময় কম লাগে এই রাস্তায়, তাই এখানে লিখলাম 5 থেকে 2। এরপরে 3 থেকে 4, 3 থেকে 4-এ যেতে সময় কম লাগে রাস্তায়, তাই লিখলাম 3 থেকে 4। আবার 4 থেকে 3-এ যেতে আগের মতোই 4 থেকে 3। এবার 3 থেকে 5, 3 থেকে 5-এ যেতে সময় কম লাগে এই রাস্তায়। অন্য রাস্তাগুলো দিয়েও 3 থেকে 5-এ যাওয়া যায়, কিন্তু ওগুলোতে সময় বেশি লাগবে, এখানে সময় সবচেয়ে কম লাগে, তাই এখানে রাস্তাগুলো হবে 3 থেকে 4, 4 থেকে 5।
লিখলাম 3 থেকে 4, 4 থেকে 5, আবার 5 থেকে 3 ফিরে যেতে হবে। 5 থেকে 3 ফিরে যেতে সময় কম লাগে, এটা আসছে। আমরা লিখবো 5 থেকে 4, 4 থেকে 3, লিখলাম 5 থেকে 4, 4 থেকে 3, এরপরে 4 থেকে 5, 4 থেকে 5 যেতে সময় কম লাগে, এটা আসছে মাত্র 4 মিনিট লাগে, তাহলে রাস্তা হবে 4 থেকে 5, লিখলাম 4 থেকে 5, আবার 5 থেকে 4 ফিরে যেতে সময় কম লাগে, এটা আসছে, তাই এখানে লিখলাম 5 থেকে 4। ওডি এবং মিনিমাম ট্রাভেলের কাজ শেষ। এবার এগুলোর ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। ভ্যালু কীভাবে বসাবো? প্রথমে দেখতে হবে ওডি কত আছে, ওডি আছে 1 থেকে 2, এই যে 1 থেকে 2, 1 থেকে 2 এর জন্য ওডি এর ভ্যালু কত? 50। এখন প্রশ্ন হলো এই 50 কোন ঘরে বসাবো? এই ঘরে বসাবো নাকি এই ঘরে, নাকি এই ঘরে, নাকি এই ঘরে, এই ঘরে, এই ঘরে, এই ঘরে, কোন ঘরে বসাবো? ওডি এর ভ্যালু হলো 1 থেকে 2, 1 থেকে 2, 1 থেকে 2 এর ভ্যালু হলো 50, এই 50 কোন ঘরে বসাবো সেটা বোঝার জন্য দেখতে হবে মিনিমাম প্যাক টেবিল কত আছে। মিনিমাম প্যাক টেবিল আছে 1 থেকে 2, তাহলে এই 50 কোন ঘরে বসাবো? এই যে এই 1 থেকে 2 এর ঘরে বসাবো, এখন 50। এরপরে 2 থেকে 1, 2 থেকে 1 এর জন্য ওডি এর ভ্যালু, এই যে 2 থেকে 1 এর জন্য ওডি হলো 60। এখন এই 60 কোন ঘরে বসাবো? কোন ঘরে বসাবো? এটা বসাতে হবে মিনিমাম প্যাক ট্রাভেল যত আছে। মিনিমাম প্যাক ট্রাভেল কত আছে? 2 থেকে 1, তাহলে এখানে 2 থেকে 1 এর ঘর কোনটা? এই টেবিলে কিন্তু 2 থেকে 1 এর ঘর দেওয়া নাই, কিন্তু 1 থেকে 2 দেওয়া আছে। 1 থেকে 2 মানে তো 2 থেকে 1, একই তো কথা। 1 থেকে 2 মানে তো 2 থেকে 1, একই তো। সেজন্য ওদের ঘরে 2 থেকে 1 এর ঘরে হলো 60, এই 60 বলবে এই ঘরে। এরপরে 1 থেকে 3, 1 থেকে 3 এর জন্য ওডি হলো 90, এই 90 কোন ঘরে বসবে? 90 বসবে 1 থেকে 3 এর ঘরে। 1 থেকে 3 কোনটা? এটা, তাহলে এখানে বসে 90। এরপরে 3 থেকে 1 এর জন্য ভ্যালু হলো 70, এই 70 কোন ঘরে বসবে? 70 বসবে 3 থেকে 1 এর ঘরে। 3 থেকে 1 কোনটা? এই যে 1 থেকে 3, এখানে বসলো 70। এরপরে 1 থেকে 4, 1 থেকে 4 এর জন্য ওডি হলো 65, এই 65 বসবে 1 থেকে 4 এর ঘরে। এরপরে 4 থেকে 1 এর জন্য ভ্যালু হলো 30, এই 30 বসবে 4 থেকে 1 এর ঘরে, এই যে এই ঘরটাতে। এরপরে 1 থেকে 5 এর জন্য ভ্যালু হলো 40, এই 40 কোন ঘরে বসবে? 40 বসবে প্রথমে 1 থেকে 4 এর ঘরে, 1 থেকে 4 এর ঘরে 40 বসলো। এরপরে 4 থেকে 5 এর ঘরে আবার বসবে 4 থেকে 5, এই যে ঘরটাতে। এরপরে 5 থেকে 1 এর জন্য ভ্যালু হলো 50, 50 কোন ঘরে বসবে? প্রথমে বসবে 5 থেকে 4 এর ঘরে। 5 থেকে 4 কোনটা? এটা। এরপরে বসবে 4 থেকে 1 এর ঘরে। 4 থেকে 1 এটা, এখানেও 50 বসবে। এরপরে 2 থেকে 3 এর জন্য ভ্যালু হলো 50, এই 50 বসবে 2 থেকে 4 এর ঘরে। 2 থেকে 4 এটা, থেকে 4 এটা। এটার ভ্যালু কত ছিল? এটার ভ্যালু ছিল 50, 2 থেকে 3, হ্যাঁ ঠিক আছে 50। এটা বসবে 2 থেকে 4 এর ঘরে। এরপরে বসবে 4 থেকে 3 এর ঘরে। 4 থেকে 3 এটা, এখানে বসবে 50। এরপরে 3 থেকে 2 এর জন্য ভ্যালু হলো 100, এই 100 বসবে প্রথমে 3 থেকে 4 এর ঘরে। 3 থেকে 4,
এখানে বসছে 100, এরপরে 4 থেকে 2, এরপর 2 থেকে 4, 2 থেকে 4 জন্য ভ্যালু হলো 80, 80 বসবে 2 থেকে 4 এর ঘরে, 2 থেকে 4 কোনটা, এরপরে 4 থেকে 2, 4 থেকে 2 এর জন্য ভ্যালু হলো 60, এই 60 করবে 4 থেকে 2 এর ঘরে, 2 থেকে 5, 2 থেকে 5 এর জন্য ভ্যালু হলো 50, এই 50 করবে 2 থেকে 5 এর ঘরে, 5 থেকে 2, 5 থেকে 2 এর জন্য ভ্যালু হলো 80, 80 করবে 5 থেকে 2 এর ঘরে, 3 থেকে 4, 3 থেকে 4 জন্য ভ্যালু 100, 100 করবে 3 থেকে 4 এর ঘরে, 3 থেকে 4 এই ঘর, 4 থেকে 3, 4 থেকে 3 এর জন্য ভ্যালু হলো 60, এই 60 করবে 4 থেকে 3 এর ঘরে, তারপর 3 থেকে 5, 3 থেকে 5 এর জন্য ভ্যালু হলো 30, এই 30 প্রথমে বসবে 3 থেকে 4 এর ঘরে, এরপরে 4 থেকে 5 এর ঘরে, তারপর 5 থেকে 3 এর জন্য ভ্যালু 70, 70 বসবে প্রথমে 5 থেকে 4 এর ঘরে, এরপরে 4 থেকে 3 এর ঘরে, চার থেকে 5, 4 থেকে 5 এর জন্য ভ্যালু 50, এই 50 করবে 4 থেকে 5 এর ঘরে, 5 থেকে 4, 5 থেকে 4 এর জন্য ভ্যালু হলো 100, এই 100 করবে 5 থেকে 4 এর ঘরে, এবার কাজ হলো সবগুলো ভ্যালু যোগ করতে হবে, সবগুলো ভ্যালু যোগ করতে হবে, যোগ করে টোটাল বের করতে হবে। যদি এটা এই কলমটা যদি পুরোটা যোগ করি তাহলে 340, এটা 410, 130, 290, 185, 150, 110, যোগ করা শেষ, ম্যাথ এই পর্যন্তই, এই কোশ্চেনটার সলিউশন হয়ে গেল।